ভালো আছো তুমি? না আমরা ভালো নেই। কেন, কি হয়েছে তোমাদের? খেতে পাচ্ছি না। তোমরা খেতে পাচ্ছ না কেন? কান্না করো না কেন, খেতে পাও না কেন তোমরা? বাবা অসুস্থ, মা লোকের বাড়ি কাজ করে। বাবা অসুস্থ? কি হয়েছে বাবার? বাবা ওই 15 বছর হয়ে গেছে গাছ থেকে পড়ে গেছে। গাছ থেকে পড়ে গেছে? 15 বছর হয়ে গেছে? এদিকে তাকাও, আমার দিকে তাকাও। আর তুমি পড়াশোনা করো? হ্যাঁ পড়াশোনা করি, ঠিক করে করতে পারি না। ঠিক মতো পড়াশোনা করতে পারো না? কোন ক্লাসে পড়ো তুমি? আমি ট্রেনে পড়ি। 10-এ পড়ো? টিউশনি যাও? টিউশনি ওই 2 জায়গায় পড়তাম, এক জায়গায় এখন মাইনে নিতে পারছি না বলে তাই ছাড়িয়ে দিয়েছে মা, আর এক জায়গায় পড়ছি। ছাড়িয়ে দিয়েছে? আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? আমার নাম পূজা বিশ্বাস। পূজা বিশ্বাস? কোথায় তোমার বাবা, কোথায়? বাবা আসো ভেতরে আসো। চল করে আপনার এরকম হলো? আমি কাজ করতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছি। মানে কাজ করতে গিয়ে গাছ থেকে পড়ে গেছে? অ্যাক্সিডেন্ট হয়ে গেছি, এখান থেকে আমার মানে এই অবস্থায় 15 বছর ধরে বিছানায় পড়ে রয়েছে? তোমার বয়স কত? আমার 16 বছর। 16 বছর? মানে তোমার যখন 1 বছর বয়স তখন থেকে আপনি বিছানায় পড়ে আছেন? বিছনায় পড়ে গেছি, আমার পাশে কেউ নাই। আমার বউ, স্বামী আমার আজকে 15 বছর ধরে পড়ে আছে আচ্ছা আচ্ছা, বিছানায়। আমার ওই বয়স্ক মা আছেন। ওই কান্না করছেন কেন? বাবা স্বামী মরে গেছে, কত বছর হয়েছে, 5-7 বছর হয়ে গেছে। তার একটা মেয়ে আছে, আর দুনিয়ায় নাই কিছু। কোথায় যান কাজে? আমি হৃদয়পুরে যাই দাদা। হৃদয়পুরে কাজ হ্যাঁ, করেন? হৃদয়পুরে কাজ করি। আচ্ছা আচ্ছা, মানে লোকের বাড়ি কি ঘর মোছা বাসন মাজা কাজ করেন? কত করে পান আপনি? ওই 3 বাড়িতে কাজ করি, 3 বাড়িতে ওই কেউ 500 টাকা দেয়, কেউ 700 টাকা দেয়, আচ্ছা, কেউ 900 টাকা দেয়। 3 বাড়িতে? হ্যাঁ মানে 3 বাড়িতে কাজ করে আপনি পুরো সংসারটাকে চালাচ্ছেন? হ্যাঁ, আমি মানে এতে তো আপনার চলছে না? না চলছে মানে না, তোমাদের খাওয়া মেয়েটাকে দাওয়া পড়াশোনা হচ্ছে না ঠিক করাতে মতো? পারছি না। না ঠিক মতো করে খাওয়া দাওয়া হচ্ছে না, মা টাকাও ঠিক করে দিতে পারছে না। এক টাকাও জায়গায় ঠিক করে টিউশনি পড়তাম, তাও ছাড়িয়ে দিয়েছে। মানে এক জায়গায় টিউশনি পড়তে তাও ছাড়িয়ে টাকার দিয়েছে? জন্য হচ্ছে না। টাকার অভাবে ছাড়িয়ে হ্যাঁ, দিয়েছে? হচ্ছে কত করে নিত টিউশনি? টিউশনি 500 টাকা করে নেয়। 500 টাকা নিত? আপনি যদি মেয়েকে না পড়ান কি তুমি করবো মাধ্যমিক দাদা, দেবে যা না? ইনকাম সামনের করছি তার তো বছর সংসার মাধ্যমিক খরচে দেবে। সে হ্যাঁ? চলে যাচ্ছে। পড়াশোনা মানে হচ্ছে না ঠিক করে, মানে টাকা পয়সার অভাবে কিছু করতে পারছি না। কি খেয়েছো আজকে? আজকে ভাত আর ওই ছিমের তরকারি। আচ্ছা, দুপুরে কি খাবে? দুপুরে কিছুই নেই। কিছু নেই? না কি বলে, কিছু নেই ঘরে আপনার? না কিছু নেই দাদা। আচ্ছা আচ্ছা, মানে ঘরে কিছু নেই না খাওয়া? না, ওই ছিমের তরকারি রান্না করেছিলাম, ওই দিয়ে ভাত খেয়েছি সকালে। তোমার জামা প্যান্ট কিনা লোকের না? বাড়ি থেকে দেয়। না 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 না, কিনতে জামা পারি মানে না। আপনার কাজের বাড়ি হ্যাঁ, থেকে কাজের নিয়ে বাড়ি আসে? থেকে এনেছি। হ্যাঁ মানে সেইগুলো তুমি পড়ো? হ্যাঁ তাই পড়ি। আচ্ছা আচ্ছা, ইস, খুবই খারাপ লাগে না। বন্ধুরা, আমি আজকে এসেছি, এই জায়গাটা কোথায়? এটা দত্তপুকুর, জয়পুর মণ্ডলপাড়া। এই দিদি লোকের বাড়িতে ঘর মোছা বাসন মাজা কাজ করেন, তাই তো? হ্যাঁ। ঘর মোছা বাসন মাজা কাজ করে, তাই আর মেয়েটা পড়াশুনো করতে পারছে না। টিউশনি পয়সা 500 টাকা করে মাসে, সেটাও দিতে পারে না। সামনের বছর মাধ্যমিক দেবে, তাই তো? টিউশনি পয়সা মাসে 500 টাকা করে, সেটাও দিতে পারছে না। মানে এতটাই অসহায়। যদি টিউশনি না যায় তুমি তো মাধ্যমিক পরীক্ষা তুমি তো পাস করতে পারবে না। ওই জন্যই তো খুব অসুবিধা। ওই জন্য তোমাকে বলছি যে একটু, যে কেউ যদি আমাদের একটু সাহায্য করতো তাহলেও হতো। কেউ তো আর সাহায্য করে না। বাবা অসুস্থ, মা তো আর পারে না আমাকে নিয়ে আর করতে। আচ্ছা আচ্ছা, তো তোমাদেরকে এখন আমি কি করে দিলে? বাজার করে দিলেই ভালো হয়। বাজার করে দিলে ভালো হবে? বাজার করে দিলে কি হবে? বাজার করে দিলে তাহলে হচ্ছে কি দুপুরে একটু রান্না করে বাবা মা সবাই খেতে পারবো। বাবা মা খেতে পারবে, আর ঠাকুমা? ঠাকুমাও খাবে। ঠাকুমাও খাবে তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি এখন বাজার করে দিচ্ছি। হ্যাঁ দাদা, বাজার করে দিলে হবে? খুব ভালো হবে বাবা। খাটে শুতেও পারি না, খাট মাট সব ভিজে ভিজে একাকার মানে হয়ে ঘরে যায়। জল পড়ে? হ্যাঁ দেখো, ওই দেখো ওইখানে জল পড়ে, ওই হাঁড়ি দেওয়া, তারপরে এখানে বাটি দেওয়া। ও আচ্ছা আচ্ছা, এইগুলো ঘরে জল পড়ে বলে এগুলো দেওয়া? হ্যাঁ তুমি দেখে যাও, বাইরে এসে দেখে যাও, উপরে তাবু টাবু সব ইয়ে করে। ওই চারিদিকে এইসব অবস্থা করে? চাপা দিয়ে রেখেছি যাতে উড়িয়ে না নিয়ে যায় হাওয়ায়। আচ্ছা আচ্ছা, পিছন দিয়ে ঘরটা ভেঙে চলে গেছে, কাগজ টাগজ এই সব দিয়ে সব ঠিক আচ্ছা করা ঠিক আছে, হয়েছে। চলো দেখি ঘরে দেখি। আসো ঘরে দেখতে যাও, ঘরের অবস্থা। ওই সাইডটা যে হেলে গেছে, দেখবে কোনা যে বেরিয়ে গেছে, বোঝা যায়। ঘরে সব ভেঙে গেছে ঘরে? সব ভেঙে গেছে, হ্যাঁ? পুরো অবস্থা খুব খারাপ। আচ্ছা, সব তাহলে উপরে সব তাহলে টাবু তোমার কি টাবু। লাগবে? একটু ঘরটা ঠিক হলে ভালো হতো, আর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার একটু বাজার ঘাট এসব হলে ভালো হতো। আর একটু তোমার পড়াশোনা, তাই তো? হ্যাঁ। মানে এইগুলো সবই তোমার প্রয়োজন, তাহলে তুমি ভালো করে পড়াশোনা করতে পারবে? হ্যাঁ, হ্যাঁ। মানে বর্ষার সময় খুবই কষ্ট হয় তোমাদের? খুবই কষ্ট হয়, এই খাটটা শুতে পারি না, ভিজে একাকার হয়ে যায়। আচ্ছা, এখন তাহলে তোমাদের দুপুরবেলা তো খাবার নেই কিছু? না। আচ্ছা, এখন আপাতত তোমাদের ঘরে মানে খাবারটা নিয়ে আসি। হ্যাঁ। যাবে আমার সঙ্গে বাজার করতে? হ্যাঁ যাবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো। এক বস্তা চাল লিখুন, আর যা যা লাগবে তুমি বলো। হ্যাঁ, ডিম খাই কি না লাগবে? অনেকদিন, হ্যাঁ? ডিম অনেকদিন খাই না। ডিম অনেকদিন খাও না? হ্যাঁ। আচ্ছা, ডিম নেবে এক ট্রে। হ্যাঁ, আগে লেখো। আর কি বলো? মশলা টশলা কিছু লাগতো, মশলা টশলা লাগবে? আচ্ছা তুমি তুমি বলো যা যা লাগবে। হ্যাঁ, পেঁয়াজ, তারপরে রসুন, আদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, লিখুন সব। হ্যাঁ,
আলু কত কেজি দিই? 10 কেজি? 10 কেজি আলু। আচ্ছা 10 কেজি আলু হবে তো? হ্যাঁ হবে। হবে? আচ্ছা কম হয়নি তো? না তুমি যা দিছো তাতে খুশি আমি। দাও দাও দাও। দুটোর মধ্যে দিয়ে দেবো। দাও ডিমটা হাতে দাও, ডিমটা হাতে নাও। হয়ে গেছে? কত হয়েছে? 2017 টাকা। 2017 টাকা অনলাইন করে দিচ্ছি। না কিছু লাগবে না। হয়েছে তো? খুশি? হ্যাঁ আমি খুশি। লাগলে বলতে পারো। না কিছু লাগবে না। কিছু লাগবে না? আচ্ছা আচ্ছা, ডিম কতদিন খাওনি? অনেকদিন খাই। অনেকদিন ডিম খাওনি? আচ্ছা ঠিক আছে। মাছ মাংস মাছ মাংস খাওয়া হয় না। খাওয়া হয় না? আচ্ছা ঠিক আছে, দেখছি। তাহলে 1 বস্তা আলু। আলু, হ্যাঁ আলু 10 কেজি, এখানে সবজি বাজার তুমি যা যা বলেছো সব দিয়েছি। হ্যাঁ ঠিক আছে দাদা, আমার যতটুকু সামর্থ্য মতন আমি দিলাম। ঠিক আছে, আপনারা খুশি হয়েছেন? খুশি হয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর কি লাগবে তোমাদের? আমাদের ঘরটা ঠিক হলে ঠিক হবে না? সবাইকে তো তুমি ঘর দাও, আমাদের ঘরটা ঠিক হবে। তোমাদের ঘর লাগবে? হ্যাঁ। আচ্ছা আমি চেষ্টা করছি তোমাদের ঘরটা যাতে করে দিতে পারি। হ্যাঁ, তোমার বর্ষাকালে খুব কষ্ট হয়? হ্যাঁ খুব কষ্ট হ্যাঁ হয়। খুব কষ্ট হয় দাদা, সারা ঘর দিয়ে জল পড়ে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, কি নাম তোমার? পূজা বিশ্বাস। পূজা বিশ্বাস। মানে মাধ্যমিক দেবে সামনের বছর, মানে কতটা কষ্ট, কতটা অসহায় আপনারা দেখতে পাচ্ছেন। যে মানে খাওয়া হয় না, মানে টিউশনি যেতে পারে না, মা লোকের বাড়ি কাজ করে, বাবাটা আজকে 15 বছর ধরে বিছানায় পড়ে আছে, তাদের এতটাই অসহায়। মানে কি বলবো, এই আজকে আমার যতটুকু সামর্থ্য মতন আমি বাজার টাজার সব করে দিয়ে গেলাম। মানে এনাদের ঘর বাড়ির অবস্থা খুব খারাপ। দেখেন এই যেখানে ঘটি, তারপরে হাঁড়ি এসব পেতে রেখেছে, মানে তিরিপল দেওয়া ঘর, মানে এতটাই অসহায়। আপনারা যদি একটু কিছু কিছু সহযোগিতা করেন তাহলে আমি এদের ঘরটা করে দিতে পারবো, তাই তো? টিউশনি তোমার 500 টাকা, ঠিক আছে? এটা 500 টাকা দেবে, তুমি টিউশনি যাবে। আরও যদি একটা মাস্টার লাগে তুমি সেটাও ধরো। হ্যাঁ ঠিক আছে, আমি সেও দেবো পয়সা। হ্যাঁ, আর এই 500 টাকা তুমি তো বললে যে অনেকদিন মাছ মাংস খাও না, এটা মাছ মাংস খাবে। ঠিক আছে? আচ্ছা খুশি হয়েছেন আপনারা? হ্যাঁ দাদা খুব খুশি। এই যে আমার স্বামী। আর আমার ঘরটা ভাঙ্গে পড়ে যেতে পারে এই জ্বরের মধ্যেই, কিছু নাই আমার ঘরের, সবসময় ভয়ে থাকি আমি। সবাই চলে যায় কাজে, আমি ঠিক আছে, একটা 15 বছর অনুরোধ- ধরে বিছনায় পড়ে আছে, তাই সেই পরিবারটার কি অবস্থা হতে পারে বুঝতে পারছেন তো আপনারা। খুশি হবে ঘর করে দিলে? কতটা খুশি হবে? অনেক খুশি হবে। অনেক খুশি হবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা।